প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের জানাবো ঝিঙার উপকারিতা সম্পর্কে। বাংলাদেশে বেশ পরিচিত একটি সবজি ঝিঙা। এটি গ্রীষ্ম ও বর্ষাকালীন সবজি। এর গঠন লম্বাটে, একদিকে ক্রমশ সরু হয়ে শেষ হয়ে যায়। ঝিঙের গায়ের দৈর্ঘ্য বরাবর পাশাপাশি খাঁজকাটা দাগ থাকে এবং বাইরের আবরণ খসখসে। ঝিঙের ফুল ফোটে বিকেলে। ঝিঙে দুই প্রকার, তেতো ঝিঙে এবং মিষ্টি ঝিঙে। মিষ্টি ঝিঙায় তরকারি হিসেবে সেদ্ধ করে খাওয়া হয়। শাকসবজিতে মানুষের দেহের খাদ্য চাহিদার উপাদান পুরোপুরি বিদ্যমান থাকে। আমরা অনেকেই তরকারির গুণাগুণ সম্পর্কে জানি না, ফলে অতি কম দামে সঠিক পুষ্টিগুণ সম্পূর্ণ সবজি গ্রহণ করা থেকে বঞ্চিত হই। ঝিঙা এমন একটি সবজি যাতে খাদ্যের সব উপাদানই পাওয়া যায়। ঝিঙাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। তাছাড়া অন্যান্য খাদ্য উপাদানও কম বেশি এতে রয়েছে। প্রতি 100 গ্রাম খাবার উপযোগী ঝিঙায় পুষ্টি উপাদান শর্করা 4.3 গ্রাম, আমিষ 1.8 গ্রাম, জলীয় অংশ 95 গ্রাম, খাদ্য শক্তি 30 কিলো ক্যালোরি, খনিজ লবণ 0.3 গ্রাম, চর্বি 0.6 গ্রাম, ভিটামিন এ 670 মাইক্রোগ্রাম, ভিটামিন বি1 বা থায়ামিন 0.11 মিলিগ্রাম, ভিটামিন বি বা রাইবোফ্লোভিন 0.04 মিলিগ্রাম, নায়াসিন বা ভিটামিন বি6 0.3 মিলিগ্রাম, ভিটামিন সি 6 মিলিগ্রাম, ক্যালসিয়াম 80 মিলিগ্রাম, ফসফরাস 40 মিলিগ্রাম, ক্যালসিয়াম 40 মিলিগ্রাম, ফসফরাস 40 মিলিগ্রাম, পটাশিয়াম 40 মিলিগ্রাম, আয়রন 0.5 মিলিগ্রাম, খাদ্য আঁশ 0.5 মিলিগ্রাম, ভিটামিন ই 1.20 মিলিগ্রাম। চলুন দর্শক, এবার জেনে নেওয়া যাক ঝিঙার কিছু উপকারী দিক সম্পর্কে। শোথ রোগে, হৃদরোগ, যকৃতগত অন্যান্য রোগের কারণে শোথ হয়। সেই সময় কাঁচা ঝিঙা এবং এর পাতার রস অথবা কোনো একটা রস করে নিয়ে একটু গরম করে রাখতে হবে। সেই রস থেকে 2 চা চামচ করে 2 ঘন্টা পর পর দিনে 3 থেকে 4 বার আধা কাপ পানির সাথে মিশিয়ে পান করতে হবে। তবে শুধু পাতার রস হলে 2 বার খাবে। ঝিঙা ফলের রস 4 বার দেওয়া যাবে। এভাবে কয়েকদিন খেলেই শোথ রোগ সেরে যাবে। বমি ভাব, চাপ ও অম্বল, গা প্রায় বমি বমি করছে, সেক্ষেত্রে ঝিঙার পাকা বীজ 3 থেকে 4টা নিয়ে বেটে 1 কাপ পানিতে গুলে খেতে হয়। তাতে পেটের বায়ু থাকলে তাও কমে যাবে, বমির ইচ্ছেটাও থাকবে না। তবে বীজ তেতো হলে বমি হয় বলে দুর্বল, বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী মহিলাদের খাওয়ানো যাবে না। পাথুরি, ঝিঙার লতার শিকড় গরুর দুধে অথবা ঠান্ডা পানিতে মেরে তার পরপর 3 দিন খেলে পাথুরি দূর হয়। মাথা যন্ত্রণা, কাঁচা ঝিঙার রস 2 থেকে 3 ফোঁটা নাকে টেনে নিলে এবং সেই সাথে 2 চা চামচ রস একটু গরম করে 7 থেকে 8 চামচ পানিতে মিশিয়ে পান করলে শ্লেষ্মা বেরিয়ে গিয়ে যন্ত্রণা কমে যাবে। এছাড়া ঝিঙা শুকিয়ে গুঁড়ো করে নৌশি নিলে ব্যথা সেরে যাবে। অর্শের রক্ত পড়া, এই রোগকে রক্তার্শ বলা হয়। এতে রক্ত পড়ে, যন্ত্রণাও হয়। এক্ষেত্রে কচিও নয় আবার পাকাও নয় এমন ঝিঙা কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে এবং কাপড় বা চালনিতে চেলে সেই গুঁড়ো 1 গ্রাম মাত্রায় নিয়ে আধা কাপ গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সকাল ও বিকেল 2 বেলা করে খেতে হবে। কুষ্ঠরোগ, আয়ুর্বেদ শাস্ত্রে কুষ্ঠ কথার অর্থ ব্যাপক। এতে দাঁতকেও ক্ষুদ্র কুষ্ঠ বলা হয়েছে। যদি দেখা যায় কিছুতে কিছু হচ্ছে না বা চিকিৎসাও সম্ভব নয়, তখন ঝিঙা পাতার রস 1-1.5 চামচ প্রতিদিন সকাল ও বিকেলে একটু পানি মিশিয়ে খেতে হবে। কুষ্ঠের রূপ নিলে সেই ঘায়ে পাতার রস লাগাতে হবে। এভাবে 2 মাস খেলে কিছুটা পরিত্রাণ মিলবে। চোখের পিছুটি বা জুড়ে যেতে থাকা, এটা শ্লেষ্মাজনিত কারণে অথবা ঠান্ডা লেগে হয়ে থাকে। এই সময় ঝিঙার কচি পাতার রস প্রথমে গরম করে তারপর ঠান্ডা করে নিন। 1-2 ফোঁটা করে চোখে মালিশ করুন। ঝিঙার বদলে ধুন্দুলও ব্যবহার করা যাবে। শোথদর, ধুন্দুলের পাতার রস বড় 2 চামচ পান করলে পাতা পেটে পেটের ফোলা অংশে লাগালে এই রোগ সেরে যাবে। নীল ঘা, তেতো ঝিঙার রস নীল ঘায়ে লাগালে ঘা শুকিয়ে যায়। এই উপকারী সবজিটি বাড়ির আশেপাশে লাগান এবং যত্ন নিন। পরিবারের পুষ্টি চাহিদা পূরণে এগিয়ে আসুন।